কল্পনা করুন তো, আপনি সমুদ্রের তলায় একটি ভাসমান সামুদ্রিক শৈবাল দেখছেন। হঠাৎ সেই শৈবালটা নড়তে শুরু করলো, আর তখনই বুঝতে পারলেন এটা কোনো গাছ নয়, এটা আসলে একটি জীবন্ত প্রাণী। পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ছদ্মবেশী প্রাণীগুলোর একটি লিফি সি ড্রাগন। সমুদ্রে বেঁচে থাকার সবচেয়ে বড় নিয়ম হলো নিজেকে লুকিয়ে রাখা, আর এই নিয়মকে এমন নিখুঁতভাবে কাজে লেগিয়েছে খুব কম প্রাণী, যেমন করেছে লিফি সি ড্রাগন। আজ আমরা জানব এমন এক প্রাণীর গল্প, যা দেখতে সমুদ্রের ভাসমান পাতার মতো, কিন্তু আসলে সে একজন দক্ষ শিকারী। দক্ষিণ অস্ট্রেলিয়ার ঠান্ডা উপকূলীয় পানিতে কেল্প বন নামে বিশাল সামুদ্রিক উদ্ভিদের জঙ্গলের মধ্যে বাস করে এক অদ্ভুত প্রাণী। দৈর্ঘ্যে সাধারণত 20 থেকে 24 সেন্টিমিটার পর্যন্ত হয়, অর্থাৎ একটি স্কুলের স্কেলের কাছাকাছি, কিন্তু আকার নয়। এর আসল বিস্ময় লুকিয়েছে এর চেহারায়। পুরো শরীর জুড়ে রয়েছে পাতার মতো অসংখ্য অংশ, দেখলে মনে হবে যেন কোনো সামুদ্রিক গাছ পানির স্রোতে ভাসছে। মজার ব্যাপার হলো এই পাতার মতো অংশগুলো দিয়ে সে শ্বাস নেই না, সাঁতারও কাটে না। এসবের একটাই কাজ, নিজেকে অদৃশ্য করে ফেলা। কিন্তু এখানেই শেষ না। যদি আপনি লিফি সি ড্রাগনের কঙ্কাল দেখেন, তাহলে বুঝতে পারবেন এর শরীর আসলে অনেকটাই সি হর্সের মতো, কারণ দুজনই একই পরিবারের সদস্য। তবে লিফি সি ড্রাগন দেখতে অনেক বেশি নাটকীয়, এতটাই যে অনেক ডুবুরি প্রথম দেখায় বুঝতেই পারে না তারা কোনো প্রাণী দেখেছেন। এখন প্রশ্ন হলো, এত নিখুঁত ছদ্মবেশের প্রয়োজন হলো কেন? কারণ সমুদ্রে শিকারী প্রাণীর অভাব নেই। বড় মাছ, রেহে মাছ এবং অন্যান্য সামুদ্রিক শিকারীরা সুযোগ পেলেই আক্রমণ করতে পারে। তাই লিফি সি ড্রাগন দৌড়ে পালায় না, সে লুকিয়ে যায়, এবং এমনভাবে লুকায় যেন কখনো সেখানে ছিলই না। এরপরের তথ্যটা আরও অবাক করার মতো। এই প্রাণী খুব দ্রুত সাঁতারও কাটতে পারে না। আসলে এর শরীরে মাত্র দুটি প্রায় স্বচ্ছ পাখনা আছে, একটি পিঠে এবং আরেকটি লেজের কাছে। এই ক্ষুদ্র পাখনাগুলো এত দ্রুত নড়ে যে দূর থেকে প্রায় দেখাই যায় না, ফলে মনে হয় প্রাণীটি যেন জাদুর মতো ভেসে চলেছে। যখন সমুদ্রের স্রোত কেল্প বনকে দুলিয়ে দেই, তখন লিফি সি ড্রাগনও একই ছন্দে দুলতে থাকে। এটা কোনো অভিনয় নয়, এটা কোটি বছরের বিবর্তনের ফল। আর সেই অভিযোজন তাকে পৃথিবীর অন্যতম সেরা ছদ্মবেশী প্রাণীতে পরিণত করেছে। এখন আসি খাবারের কথায়। এত শান্ত প্রাণী কি খায়? উত্তর হলো ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণী, বিশেষ করে মাইসিড শ্রিম্প। এছাড়াও ছোট প্ল্যাঙ্কটন এবং অন্যান্য ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী খেয়েও বেঁচে থাকে। কিন্তু শিকারের সময় ঘটে আসল মজার ঘটনা। লিফি সি ড্রাগনের দাঁত নেই, চোয়ালও নেই। তাহলে সে শিকার ধরে কিভাবে? এর মুখটা অনেকটাই সরু পাইপের মতো। যখন কোনো ছোট প্রাণী কাছে আসে, তখন সে হঠাৎ করে মুখের ভেতর শক্তিশালী শোষণ তৈরি করে, আর মুহূর্তের মধ্যে শিকারকে টেনে নেই। পুরো ঘটনাটা ঘটে 1 সেকেন্ডেরও কম সময়ে। একটি প্রাণী যে দেখতে গাছের মতো, সে আবার বিদ্যুৎ গতিতে শিকারও ধরতে পারে। সমুদ্রের অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর শিকারী সেই, যাকে সবসময় দেখাই যায় না। আরেকটি অদ্ভুত বিষয় হলো, লিফি সি ড্রাগনের কোনো আঁকড়ে ধরার লেজ নেই। সিহর্সদের লেজ দিয়ে গাছপালা ধরে থাকার ক্ষমতা থাকে, কিন্তু লিফি সি ড্রাগনের নেই। তাই সে মূলত ধীরে ধীরে ভেসে চলে এবং আশেপাশের পরিবেশের সঙ্গে মিশে থাকে। এখন যাওয়া যাক তাদের পারিবারিক জীবনে। এখানে প্রকৃতি একটি অদ্ভুত দায়িত্ব দিয়েছে পুরুষদের, কারণ ডিম বহন করে স্ত্রী নয়, পুরুষ লিফি সি ড্রাগন। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রজনন মৌসুমে স্ত্রী প্রাণী প্রায় 200 থেকে 300টি ডিম পুরুষের লেজের নিচের বিশেষ অংশে স্থানান্তর করে। তারপর কয়েক সপ্তাহ ধরে পুরুষ প্রাণী সেই ডিমগুলো বহন করে। ডিমগুলিতে অক্সিজেন পৌঁছানো এবং সুরক্ষা দেওয়ার কাজও সে করে থাকে। ধীরে ধীরে ডিমের ভেতরে নতুন প্রাণ তৈরি হতে থাকে। একদিন হঠাৎ করেই ডিমগুলো ফেটে বেরিয়ে আসে ক্ষুদ্র লিফি সি ড্রাগন। জন্মের সময় তাদের দৈর্ঘ্য মাত্র 2 সেন্টিমিটারের কাছাকাছি, কিন্তু জন্মের পর থেকেই তাদের নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হয়। কোনো মা বাবা তাদের লালন পালন করে না। কিন্তু এখানেই শেষ না। জন্মের পর প্রথম কয়েকদিন তাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক সময়, কারণ তখন তারা খুব ছোট এবং সহজেই বড় মাছের শিকার হয়ে যেতে পারে। প্রকৃতিতে খুব অল্প সংখ্যক শিশুই প্রাপ্তবয়স্ক হতে পারে।
লিফি সি ড্রাগনকে নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন, কারণ এর শরীরের ছদ্মবেশী গঠন এতটাই জটিল যে প্রকৃতির ডিজাইন বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অনেক জীববিজ্ঞানী মনে করেন এর শরীর দেখাই কিভাবে পরিবেশ কোনো প্রাণীর আকৃতি পর্যন্ত বদলে দিতে পারে। দুঃখের বিষয় হলো এই বিস্ময়কর প্রাণীও সম্পূর্ণ নিরাপদ নয়। সমুদ্র দূষণ, উপকূলীয় আবাসস্থল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন তাদের জন্য হুমকি তৈরি করছে। বিশেষ করে ক্যাল্প বন কমে গেলে তাদের লুকানোর জায়গাও কমে যায়। একসময় মানুষ অ্যাকোয়ারিয়ামের জন্য এই প্রাণী সংগ্রহ করত, তবে বর্তমানে অস্ট্রেলিয়ায় এদের কঠোরভাবে সুরক্ষা দেওয়া হয়, কারণ বিজ্ঞানীরা বুঝেছেন এই প্রাণী হারিয়ে গেলে পৃথিবী একটি অসাধারণ বিবর্তনীয় বিস্ময় হারাবে। এখন একটা প্রশ্ন, আপনি যদি সমুদ্রে ডুব দেন এবং আপনার সামনে একটি লেফি সি ড্রাগন ভেসে যায়, আপনি কি তাকে চিনতে পারবেন, নাকি তাকে সাধারণ শৈবাল ভেবেই পাশ কাটিয়ে চলে যাবেন? সম্ভবত এটাই তার সবচেয়ে বড় শক্তি। শিকারী তাকে দেখে না, অনেক সময় মানুষও দেখে না। সমুদ্রের গভীরে অনেক প্রাণী আছে যারা শক্তিশালী, অনেকে আছে যারা ভয়ঙ্কর, কিন্তু লিফি সি ড্রাগন তাদের মতো নয়। সে কাউকে তাড়া করে না, কাউকে ভয় দেখায় না, শুধু প্রকৃতির সবচেয়ে নিখুঁত ছদ্মবেশের আড়ালে বেঁচে থাকে। আর হয়তো এই কারণেই সমুদ্রের অসংখ্য রহস্যময় প্রাণীর মধ্যে লিফি সি ড্রাগন আজও সবচেয়ে অবিশ্বাস্যদের একজন। কিন্তু প্রশ্ন হলো, যদি প্রকৃতি একটি মাছকে গাছের মতো বানাতে পারে, তাহলে সমুদ্রের অন্ধকার গভীরে আর কি কি লুকিয়ে আছে যা আমরা এখনো দেখিনি?